নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই নলেজ অ্যান্ড অ্যাক্টিভিটিস। রাধে রাধে, তুলসী শালিগ্রাম কি যায়। কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশীর দিনে তুলসী বিবাহের আয়োজন হয়। এখন 2024-এ তুলসী বিবাহর দিন পড়েছে একাদশীতে। এই দিনকার আবার উত্থান একাদশী। ভগবান শয়নে ছিলেন, উত্থান একাদশীতে তিনি উঠবেন, আর সেই দিনই কিন্তু তুলসী বিবাহ করা হয়। কোনো কোনো স্থানে একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত 5 দিন পর্যন্ত তুলসী বিবাহ চলে। এই তুলসী বিবাহ উৎসব পালন করা হয় 5 দিন ধরে। তুলসী বিবাহ কথা শোনা হয়। তুলসী বিবাহ উৎসব সাধারণত পুরুষ মহিলা সংসারে শান্তির জন্য, সুখ শান্তির জন্য পালন করেন। তবে যাদের কিন্তু কন্যা সন্তান নেই, তারা কিন্তু তুলসী বিবাহ এই উৎসব পালন করে কন্যা দানের পুণ্য লাভ করতে পারেন। তবে হিন্দু ধর্মে কিন্তু তুলসী মহারানী অতি পবিত্র এক বৃক্ষ হিসেবেই পুজো করা হয় তাকে। হিন্দুরা সকাল সন্ধ্যায় তুলসী মহারানীর পুজো করে থাকেন। মহালক্ষ্মী দেবীর অবতার হলেন তুলসী দেবী, আর ভগবান বিষ্ণুর শালিগ্রাম অবতারের সাথে কিন্তু তুলসী দেবীর বিবাহ করানো হয়। তারপর থেকে নানান রকম মাঙ্গলিক কাজ শুরু হয়। আমি কিন্তু বাড়িতে তুলসী বিবাহ কোনো দিন করিনি, তাই একজনের বাড়িতে শুনলাম যে তুলসী বিবাহ উৎসব হবে, আমি চলে এলাম তার বাড়িতে। তুলসী বিবাহে আমি আমন্ত্রিত হয়ে চলে এসেছি এখানে। তা কিছুটা পুণ্য অর্জনের উদ্দেশ্যেই, সারাদিন তো একাদশীর উপবাস ছিলই আমার, তাই এখানে এসেছি। এরা কিভাবে করছে দেখছি। আখ কেটে তুলসীর মহারানীর চারিদিকে দিয়ে একটা মণ্ডপ মতন তৈরি করা হয়েছে। তার মণ্ডপ বাঁধা হচ্ছে তুলসী মহারানীর দিকে। এবারে হলুদ সুতো নেওয়া হয়েছে, এর মধ্যে হলুদ মাখিয়ে এটাকে হলুদ রং করে, যেরকম বিয়ের আগের মুহূর্তে হলুদ সুতো বাঁধা হয় আমাদের হাতে, সেরকম তুলসী মহারানীর হাতে 11টা গিট মেরে এই সুতোটাকে বাঁধা হয়েছে। তারপরে তুলসী মহারানীকে একটু হলুদ আর জল গুলে সেখানে তুলসী মহারানী এবং ভগবানকে স্নান করানো হবে। আর এরা সবাই চূর্ণি দিচ্ছে, মাথায় ওড়না দিয়ে দিল, দিয়ে তুলসী মহারানীকে সাজানো হচ্ছে। এবারে লাল সুতো দিয়ে কলা গাছ আর তুলসী দেবীকে একসঙ্গে বাঁধা হচ্ছে। এখানে নারায়ণ স্বরূপ কলা গাছ নেওয়া হয়েছে, আর সাক্ষী হিসেবে মাঝখানে শিব ঠাকুর আছে। সুতো দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। আমাদের বিয়ের আগে যেরকম গায়ে হলুদ দেওয়া হয়, তারপরে হলুদ জলে স্নান করানো হয়, সেরকম বিয়ের আগে তাই করা হচ্ছে। এবারে হলুদ গোলা হবে। আমার কিন্তু রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করবার জন্য। যারা যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন, আমাকে সাপোর্ট করেছেন, তাদের অনেক 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 ধন্যবাদ। আর লাইক আর কমেন্টসে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের। হলুদ জলে স্নান করানো হয়ে গেল। এবারে সিঁদুর লাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা একে একে সকলে তুলসী মহারানীকে সিঁদুর দিয়েছি। এবারে হচ্ছে চুড়ি পরানো হবে। সুন্দর কাচের চুড়ি আনা হয়েছে। মহারানীকে কাচের চুড়ি পরানো হচ্ছে। এবারে আলতা, সিঁদুর, মেহেন্দি সব দেওয়া হচ্ছে। আমরা হিন্দুরা কিন্তু সকাল সন্ধ্যা দীপদান করে থাকি। জানি যে তুলসী দেবীর যদি আরাধনা করা হয়, সকাল সন্ধ্যা দীপ দেওয়া এবং তুলসী পরিক্রমা করলে কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর ভক্তি লাভ করা যায়। আলতা সিঁদুর দিয়ে দেওয়া হয়েছে। এবারে ভোগ লাগানো হয়েছে। আমিও বাড়িতে তুলসী দেবীর পাশে শ্রীমদ্ ভাগবত রেখে পুজো করেছি। এইভাবে পুজোটা করিনি আমি, সামান্য পাশে রেখে তাতে জল ফুল মিষ্টি দিয়ে ধূপ দিয়ে তাকে আরতি করেছি। আমিও একটু সিঁদুর লাগিয়ে দিচ্ছি। তবে এই প্রথম আমি তুলসী বিবাহ দেখলাম এবং আমার কিন্তু খুব ভালো লেগেছে এখানে যোগদান করতে পেরে। ওদের তুলসী বিবাহ হয়ে গেল, তুলসীকে সিঁদুর পরানো হয়ে গেল। এবারে খই ছিটানো হবে চারিদিকে। অনেকে যজ্ঞ করেন, যজ্ঞের সময় খই ছিটানো হয়। আমিও একটু খই ছিটিয়ে দিলাম সবার সঙ্গে। এবারে হচ্ছে তুলসী দেবীর আরতি করতে হবে।
তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। শ্রীরাধার সেবা পাব এই অভিলাষী নমো নমো। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী নমো নমো। মোর মনের অভিলাষ বিলাস পুঞ্জে দিও বাস। নয়নে হেরিব সদাই যুগল রূপ রাশি নমো নমঃ। প্রণাম মন্ত্রের মধ্যেই বলি নম ওই বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য চ। অর্থাৎ বৃন্দা দেবী কিন্তু তুলসী দেবী কেশবের প্রিয়সী। আর সুতরাং আমরা যদি তুলসী দেবীর আরাধনা করি, পরিক্রমা করি, তাহলে কিন্তু ভগবান বিষ্ণু বা কৃষ্ণ খুব খুশি হন এবং কৃষ্ণপ্রীতি লাভ করা যায়। আপনারাও সকলে করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।